স্বাগতম বন্ধুরা। এনার্জেটিক মেডিসিন এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা টিসিএম-এর এই বিশেষ মাস্টার ক্লাসে আপনাদের স্বাগত। আজ আমরা মানবদেহের এমন এক গোপন শক্তি ভাণ্ডার নিয়ে আলোচনা করব যাকে বলা হয় অষ্ট অলৌকিক ভেসেল বা দি 8 এক্সট্রা অর্ডিনারি ভেসেলস। প্রাচীন চীনা ভাষায় এদের বলা হয় চি জিং বা মাই। সাধারণ আকুপাংচার বা আধুনিক চিকিৎসায় আমরা সাধারণত 12টি প্রধান মেরিডিয়ান বা চ্যানেলের কথা শুনি, কিন্তু সেই চ্যানেলগুলোর গভীরে আমাদের শারীরিক এবং মানসিক শক্তির মূল ভিত্তি হিসেবে কাজ করে এই 8টি অলৌকিক ভেসেল। মেডিকেল কিগং থেরাপিতে এই ভেসেলগুলোকে জাগ্রত করার মাধ্যমে অবিশ্বাস্য নিরাময় সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানব এই ভেসেলগুলো কি, কিভাবে এরা আমাদের জীবনের ব্লুপ্রিন্ট তৈরি করে এবং কিভাবে এদের নিয়ন্ত্রণ করে দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই 8টি ভেসেলকে কেন অসাধারণ বা অলৌকিক বলা হয়? চলুন এর চীনা নামের অর্থগুলো একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি। প্রথম শব্দটি হল চি, যার অর্থ বিস্ময়কর বা অলৌকিক। এর প্রাচীন আইডিওগ্রাফ বা চিত্রলিপিটি দেখলে মনে হয় একজন মানুষ হঠাৎ কিছু দারুণ আবিষ্কার করে বিস্ময়ে চমকে উঠেছে। দ্বিতীয়টি হল জিং, যা মূলত রেশমি জালের মতো বিস্তৃত কোনো চ্যানেল বা মাটির নিচের গুপ্ত নদীর স্রোতকে বোঝায়। তৃতীয় শব্দটি বা মানে 8, যা মহাবিশ্বের 8টি মৌলিক দিক ও শক্তির প্রতীক। এবং শেষের শব্দটি হল মাই, যার মানে হল জলের স্রোত বা নারীর স্পন্দন। অর্থাৎ চি জিং বা মাই বলতে বোঝায় মানবদেহের গভীরে লুকিয়ে থাকা এমন 8টি জাদুকরী শক্তির স্রোত, যা আমাদের মাংসপেশি এবং টিস্যুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এক বিস্ময়কর শক্তির জালিকা তৈরি করে। মানবদেহের শক্তির এই বিশাল নেটওয়ার্ককে বুঝতে হলে আমাদের নদী এবং জলাধারের পার্থক্য বুঝতে হবে। আমাদের শরীরে যে 12টি প্রধান চ্যানেল বা মেরিডিয়ান রয়েছে, সেগুলো হলো বহমান নদীর মতো। এরা শরীরের উপরিভাগে বা নির্দিষ্ট অঙ্গের সাথে যুক্ত থেকে দৈনন্দিন শক্তি বা চি পরিবহন করে। অন্যদিকে আমাদের 8টি অলৌকিক ভেসেল হল গভীর জলাধার বা লেকের মতো। এরা শরীরের অনেক গভীরে অবস্থান করে। যখন আমাদের প্রধান 12টি চ্যানেলে অতিরিক্ত শক্তি বা এনার্জি জমা হয়, তখন এই 8টি ভেসেল সেই অতিরিক্ত শক্তিকে জলাধারের মতো শুষে নেয়। আবার যখন শরীর ক্লান্ত থাকে বা চ্যানেলগুলোতে শক্তির ঘাটতি দেখা দেয়, তখন এই ভেসেলগুলো ব্যাকআপ হিসেবে শক্তি সরবরাহ করে শরীরকে বাঁচিয়ে রাখে। এরা আমাদের প্রাক জন্ম বা জেনেটিক শক্তি এবং জন্ম পরবর্তী শক্তির মধ্যে প্রধান সেতুবন্ধন হিসেবে কাজ করে। আমরা যখন মাতৃগর্গে ভ্রূণ হিসেবে তৈরি হই, তখন সবার আগে আমাদের এই 8টি অলৌকিক ভেসেল গঠিত হয়। একে এনার্জেটিক এমব্রিওলজি বলা হয়। পিতামাতার প্রথম মিলনে তৈরি হয় তাইজি পোল, আর সেখান থেকেই জন্ম নেয় প্রথম ভেসেল, থ্রাস্টিং ভেসেল বা চং মাই, যা আমাদের অস্তিত্বের মূল শেকড়। এরপর তৈরি হয় গভর্নিং ভেসেল বা ডু মাই, যা পিঠের দিকের ইয়াং শক্তি নিয়ন্ত্রণ করে, কনসেপশন ভেসেল বা রিন মাই, যা সামনের দিকের ইয়েন শক্তি ধরে রাখে, এবং বেল্ট ভেসেল বা দাই মাই, যা শরীরকে অনুভূমিকভাবে বেঁধে রাখে। এই 4টি হল আমাদের শরীরের পুরো ফিজিক্যাল কাঠামোকে দাঁড় করায়। এই 8টি অলৌকিক ভেসেলের প্রধান কাজ কি? মেডিকেল কিগং অনুযায়ী এদের মূলত 6টি মাস্টার ফাংশন রয়েছে। 1. এরা শক্তির বা কিয়ের আধার হিসেবে কাজ করে। প্রধান চ্যানেলগুলোতে অতিরিক্ত শক্তি জমা হলে এরা তা ধারণ করে শরীরের ভারসাম্য বজায় রাখে। 2. এরা কিডনি থেকে জিংকি বা জীবনরস নিয়ে ত্বক, চুল এবং মস্তিষ্কসহ 6টি পূর্বপুরুষ অঙ্গে পৌঁছে দেয়। 3. এরা ওয়েইকি বা আমাদের ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ করে বাইরের রোগ জীবাণুকে শরীরে ঢুকতে বাধা দেয়। 4. এরা আমাদের জীবনচক্র বা লাইফ সাইকেলস নিয়ন্ত্রণ করে। নারীদের প্রতি 7 বছর এবং পুরুষদের প্রতি 8 বছর পরপর শরীরে যে বড় পরিবর্তনগুলো আসে, তা এই ভেসেলগুলোই নিয়ন্ত্রণ করে। 5. এরা শরীরের অন্যান্য সাধারণ অঙ্গগুলোর সাথে অলৌকিক অঙ্গগুলোর, যেমন মস্তিষ্ক বা জরায়ুর সমন্বয় করে। এবং 6. এরা শরীরের 4টি প্রধান এনার্জি সাগর মজ্জা, রক্ত, শক্তি এবং পুষ্টির মধ্যে সংযোগ ঘটায়। অনেকেই প্রশ্ন করেন, মেডিকেল কিগং এবং সাধারণ আকুপাংচারের মধ্যে পার্থক্য কি? সাধারণ আকুপাংচার প্রধানত শরীরের উপরিভাগের 12টি চ্যানেলের ওপর ফোকাস করে। এর উদ্দেশ্য হল সূচ ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট পয়েন্টগুলোকে উদ্দীপ্ত করে রোগের নিরাময় করা এবং শারীরিক ভারসাম্য ফিরিয়ে আনা। কিন্তু মেডিকেল কিগং অনেক গভীরে কাজ করে। এটি সরাসরি আমাদের 8টি অলৌকিক ভেসেল বা গভীর ভূগর্ভস্থ জলাধারগুলোর ওপর কাজ করে।
এখানে কোনো সূচ ব্যবহার করা হয় না, বরং মন, নির্দিষ্ট শ্বাসপ্রশ্বাস, শারীরিক ভঙ্গি এবং কি এমিশন থেরাপির মাধ্যমে থেরাপিস্ট নিজের শক্তিকে রোগীর শরীরে প্রবাহিত করেন। এর মূল উদ্দেশ্য শুধু সাধারণ রোগ সারানো নয়, বরং মানুষের জীবনী শক্তি বা ভাইটালিটিকে বহুগুণে বাড়িয়ে তোলা এবং আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে মহাবিশ্বের বা দাও এর সাথে আত্মার সংযোগ স্থাপন করা। এই শক্তিশালী ভেসেলগুলোকে কিভাবে আনলক বা জাগ্রত করতে হয়? মেডিকেল কিগং এবং আকুপাংচারে এর জন্য মাস্টার এবং কাপলড পয়েন্ট নামক একটি জাদুকরী কম্বিনেশন ব্যবহার করা হয়। এর প্রক্রিয়াটি 4টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ, স্টেপ 1। থেরাপিস্ট প্রথমে হাত বা পায়ের নির্দিষ্ট মাস্টার পয়েন্টে নিজের মন ও শক্তি নিবদ্ধ করে সেটি খোলেন। দ্বিতীয় ধাপ, স্টেপ 2। এরপর শরীরের ঠিক বিপরীত প্রান্তের কাপলড পয়েন্টটি খোলা হয়, যাতে দুটি পয়েন্টের মধ্যে একটি এনার্জেটিক সেতু তৈরি হয়। তৃতীয় ধাপ, স্টেপ 3। দিক নির্দেশক ঘূর্ণন। যদি ইয়াং ভেসেল নিয়ে কাজ করা হয়, তবে হাত ও পা শরীরের ভেতরের দিকে ইনওয়ার্ড ঘোরাতে হয়, আর ইন ভেসেল হলে বাইরের দিকে আউটওয়ার্ড ঘোরাতে হয়। চতুর্থ ধাপ, স্টেপ 4। চিকিৎসা শেষে প্রথমে কাপলড পয়েন্ট এবং পরে মাস্টার পয়েন্ট থেকে শক্তির সংযোগ ধীরে ধীরে সরিয়ে নিয়ে ভেসেলটিকে আবার সিল করে দেওয়া হয়। প্রাচীন চীনে এই ভেসেলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একটি অত্যন্ত গোপনীয় পদ্ধতি ব্যবহার করা হতো, যাকে বলা হয় লিং গুই বা ফা বা রহস্যময় কচ্ছপের জাদু ছক। এটি মূলত একটি ম্যাজিক স্কোয়ার এবং আই চিংয়ের 8টি ট্রাইগ্রামের ওপর ভিত্তি করে তৈরি। আমাদের শরীরের 8টি কনফ্লুয়েন্ট বা মিলন পয়েন্ট এই 8টি ট্রাইগ্রামের সাথে সরাসরি যুক্ত, যেমন কান ট্রাইগ্রামটি ইয়াং হিল ভেসেল UB62 এর সাথে যুক্ত, কুন ট্রাইগ্রাম ইয়েন হিল KD6 এর সাথে, আর খিয়েন ট্রাইগ্রাম যুক্ত থ্রাস্টিং ভেসেল SP4 এর সাথে। একদম কেন্দ্রে থাকে মিং তাং বা ব্রাইট হল, যা আমাদের তাইজি পোল বা আত্মার কেন্দ্রবিন্দুকে নির্দেশ করে। এই ছকটির মাধ্যমে প্রাচীন কিগং মাস্টাররা বুঝতে পারতেন কোন পয়েন্টে চাপ দিলে মহাজাগতিক শক্তির সাথে শরীরের কোন ভেসেলটি নিখুঁতভাবে অনুরণিত হবে। এবার চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ভেসেল নিয়ে কথা বলি। প্রথমটি হল গভর্নিং ভেসেল বা ডুমাই। একে সি অফ ইয়াং বা সকল ইয়াং শক্তির সাগর বলা হয়। এটি আমাদের পেলভিস বা মেরুদণ্ডের নিচ থেকে শুরু করে পিঠ বরাবর উঠে একদম মাথার খুলি হয়ে মুখ পর্যন্ত পৌঁছায়। এর প্রধান কাজ হল কিডনির ইয়াং শক্তি বৃদ্ধি করা, মেরুদণ্ডকে শক্তিশালী রাখা এবং মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে পুষ্টি যোগান দেওয়া। এই ভেসেলে অতিরিক্ত শক্তি জমলে পিঠে আড়ষ্টতা এবং মানসিক অস্থিরতা দেখা দেয়। দ্বিতীয়টি হল কনসেপশন ভেসেল বা রেনমাই। একে সি অফ ইন বলা হয়। এটি শরীরের সামনের অংশ দিয়ে নিচ থেকে গলা পর্যন্ত উঠে আসে। এটি মূলত আমাদের প্রজননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ন্ত্রণ করে এবং জরায়ুতে রক্ত সঞ্চালন বাড়ায়। এর সমস্যা হলে তলপেটে ব্যথা, হার্নিয়া এবং মহিলাদের মাসিক বা প্রজননগত বিভিন্ন জটিলতা দেখা দেয়। শরীরের কোর বা কেন্দ্রকে শক্তিশালী রাখার জন্য দুটি ভেসেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হল থ্রাস্টিং ভেসেল বা চংমাই, যাকে সি অফ ব্লাড বা রক্তের সাগরও বলা হয়। এটি আমাদের শরীরের একদম ভেতর দিয়ে উল্লম্বভাবে বা লম্বালম্বিভাবে কাজ করে। এর কাজ হল স্বর্গ বা ইয়াং এবং পৃথিবী বা ইন শক্তির মধ্যে নিখুঁত মিশ্রণ ঘটানো এবং শরীরের সমস্ত রক্ত সঞ্চালনকে নিয়ন্ত্রণ করা। এই ভেসেলের রিবেলিয়াস কি বা উল্টোমুখী শক্তির প্রবাহ হলে বুকে প্রচণ্ড চাপ, উদ্বেগ এবং গর্ভাবস্থার জটিলতা দেখা দেয়। অন্যদিকে বেল্ট ভেসেল বা ডাইমাই হল শরীরের একমাত্র অনুভূমিক বা আড়াআড়ি ভেসেল। এটি একটি বেল্ট বা কুণ্ডলীর মতো আমাদের কোমরকে পেঁচিয়ে রাখে এবং ওপর থেকে নিচে নামার সমস্ত চ্যানেলগুলোকে একত্রে শক্ত করে বেঁধে রাখে। এর মূল কাজ লিভার ও গল ব্ল্যাডারের শক্তি নিয়ন্ত্রণ করা। এর সমস্যা হলে কোমর বা পিঠের তীব্র ব্যথা এবং পা অবশ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। আমাদের হাঁটা চলা, ভারসাম্য এবং ঘুমের সাইকেল নিয়ন্ত্রণ করার দায়িত্ব হল ইন এবং ইয়াং হিল ভেসেলের। ইন হিল ভেসেল বা ইন ক্যাওমাই পায়ের ভেতরের দিক থেকে শুরু হয়ে বুক দিয়ে উঠে চোখ পর্যন্ত পৌঁছায়। এর কাজ হল শরীরের ভেতরের অংশের পেশি নিয়ন্ত্রণ করা। এতে শক্তির আধিক্য হলে মানুষ অতিরিক্ত ঘুমে ঢলে পড়ে, পায়ের ভেতরের পেশি সংকুচিত হয় এবং পায়ের পাতা ভেতরের দিকে ইনভার্টেড হয়ে যায়। অন্যদিকে ইয়াং হিল ভেসেল পায়ের বাইরের দিক দিয়ে উঠে মস্তিষ্ক ও চোখের পেছন পর্যন্ত যায়।
এই ভেসেলের শক্তির আধিক্য হলে ঠিক উল্টো ঘটনা ঘটে, রোগীর তীব্র অনিদ্রা বা ইনসমনিয়া হয়, পিঠ ও কোমরে প্রচণ্ড আড়ষ্টতা দেখা দেয় এবং পায়ের পাতা বাইরের দিকে ইভার্টেড হয়ে যায়। কিগং থেরাপিতে এই দুটি ভেসেলের ভারসাম্য আনার মাধ্যমেই মানুষের ঘুমের সমস্যা ও মৃগী রোগের মতো স্নায়বিক সমস্যার সমাধান করা হয়। লিঙ্কিং ভেসেল বা ওয়ে মাই হল আমাদের শরীরের নেটওয়ার্ক কানেক্টর বা সংযোজক তারের মতো। ইন লিঙ্কিং ভেসেল শরীরের সমস্ত অভ্যন্তরীণ ইন চ্যানেলগুলোকে একত্রে যুক্ত করে। এটি মূলত আমাদের রক্তকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের হার্ট ও আবেগকে শান্ত রাখে। ক্লিনিক্যাল কিগংয়ে এর মাস্টার পয়েন্টটি ব্যবহার করে বুকে ব্যথা, বিষণ্ণতা, তীব্র উদ্বেগ এবং দুঃস্বপ্নের মতো মানসিক সমস্যাগুলো দূর করা হয়। অন্যদিকে ইয়াং লিঙ্কিং ভেসেল শরীরের বাইরের দিকে সমস্ত ইয়াং চ্যানেলগুলোকে যুক্ত করে। এটি আমাদের ওয়েইকি বা প্রতিরক্ষামূলক ইমিউন সিস্টেমকে শক্ত করে, বাইরের ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাঁচায়। আবহাওয়া পরিবর্তনের কারণে হওয়া হঠাৎ জ্বর, ঠান্ডা, গাঁটে গাঁটে ব্যথা বা মাইগ্রেনের মতো মাথা ব্যথা নিরাময়ের জন্য এই ইয়াং লিঙ্কিং ভেসেলটিকে উদ্দীপিত করা অত্যন্ত কার্যকরী। কিগং ডায়াগনোসিসে এই 8টি ভেসেলের প্যাথোলজি বা রোগকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়: আধিক্য এবং ঘাটতি। আধিক্য মানে হল যখন ভেসেলগুলোতে প্রয়োজনের চেয়ে বেশি শক্তি আটকা পড়ে যায় বা স্থবির হয়ে পড়ে। এর ফলে শারীরিক লক্ষণ হিসেবে পিঠ ও মেরুদণ্ডে তীব্র আড়ষ্টতা, গাঁটে ব্যথা, মাংসপেশিতে টিউমার বা লাম্প এবং পেটে প্রচণ্ড চাপ অনুভূত হয়। মানসিক লক্ষণ হিসেবে রোগীর মধ্যে অতি উত্তেজনা বা হাইপার এক্সাইটেবিলিটি, হ্যালুসিনেশন, উচ্চ রক্তচাপ এবং দুঃস্বপ্ন দেখা যায়। অন্যদিকে ঘাটতি মানে হল শক্তির অভাব। এর কারণে শরীরে সবসময় একটি ভারী ভাব কাজ করে, বিশেষ করে কোমর বা হাঁটুতে ঠান্ডা অনুভূতি হয়। রোগী শারীরিক স্ট্যামিনা হারিয়ে ফেলে, দুর্বল হয়ে পড়ে। মানসিক দিক থেকে এরা চরম ভয় বা ভীরুতায় ভোগে, মনোযোগ দিতে পারে না এবং গভীর বিষণ্ণতায় ডুবে যায়। স্ক্রিনে এখন আপনারা যে ছকটি দেখছেন, এটি হলো একজন কিগং থেরাপিস্ট বা আকুপাংচারিস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রেফারেন্স চিট শিট। আপনারা চাইলে এর একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে 8টি ভেসেল, তাদের মাস্টার ও কাপল্ড পয়েন্ট এবং তাদের প্রধান নিরাময় বা টার্গেটগুলো দেওয়া আছে। যেমন পিঠ, কোমর ও নাভির চারপাশের ব্যথার জন্য বেল্ট ভেসেল GB41 TB5 ব্যবহার করা হয়। জরায়ু প্রজনন সমস্যা বা বুকের ব্যথার জন্য কনসেপশন ভেসেল LU7KD6, মেরুদণ্ড ও মাথার ব্যথার জন্য গভর্নিং ভেসেল SI3 বা UB62, হৃদরোগ ও গর্ভাবস্থার জটিলতার জন্য থ্রাস্টিং ভেসেল, অনিদ্রা ও চোখের শুষ্কতার জন্য ইয়াং হিল। আবার আবহাওয়া পরিবর্তনের জ্বরের জন্য ইয়াং লিঙ্কিং এবং দুঃস্বপ্ন বা ডিপ্রেশনের জন্য ইউন লিঙ্কিং ভেসেল ব্যবহার করা হয়। সঠিক পয়েন্টে প্রেশার বা কি এমিশনের মাধ্যমে এই রোগগুলো জাদুকরীভাবে সারিয়ে তোলা সম্ভব। আমরা আমাদের আজকের মাস্টার ক্লাসের একদম শেষ স্লাইডে চলে এসেছি। এতক্ষণ আমরা যে 8টি ভেসেলের কথা জানলাম, কিগং অনুশীলনের চূড়ান্ত লক্ষ্য হল এই ভেসেলগুলোকে জাগ্রত করে শরীরের গভীরে একটি নিরবিচ্ছিন্ন শক্তির প্রবাহ তৈরি করা, যাকে বলা হয় মাইক্রোকসমিক অরবিট। যখন গভর্নিং ভেসেলের ইয়াং বা আগুন শক্তি এবং কনসেপশন ভেসেলের ইন বা পানি শক্তি একে অপরের সাথে নিখুঁতভাবে মিশে যায়, তখন আমাদের শরীরের এই চক্রটি সম্পূর্ণ হয়। এটি কেবল আমাদের শারীরিক ব্যাধিকেই নিরাময় করে না, বরং আমাদের ভেতরের শেন বা আত্মিক শক্তিকে জাগিয়ে তুলে মহাজাগতিক চেতনার সাথে আমাদের যুক্ত করে। এই ভেসেলগুলো শুধু শক্তির পথ নয়, এগুলো আমাদের আত্মার প্রবেশদ্বার। আশা করি আজকের এই গভীর আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।